ঠিক একই সময়ে ক্যাফের অন্য এক কোণায় বসে একটা ট্যাবলেটে কিছু এক্সেল শিট দেখছিল আবির। আবির টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সাভারে তাদের নিজেদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আর উত্তরায় একটা এক্সপোর্ট হাউজ। সে মূলত ফেব্রিক সোর্সিং আর প্রিমিয়াম নিটওয়্যার নিয়ে কাজ করে। আজ বনানীর এই ক্যাফেতে সে এসেছিল একজন সুতো সরবরাহকারীর সাথে দেখা করতে। মিটিং শেষ হয়েছে একটু আগেই। বাইরে বৃষ্টি দেখে সে আর বের হয়নি। আবির খুব শান্ত স্বভাবের ছেলে। কাপড়ের সুতোর বুনন যেমন নিখুঁত হতে হয়, আবির তার জীবনটাকেও ঠিক তেমনই একটা শৃঙ্খলার মধ্যে রাখতে পছন্দ করে। কিন্তু মাঝে মাঝে এই শৃঙ্খলাই বড্ড একঘেয়ে লাগে। ল্যাপটপ বন্ধ করে সে জানালার কাচের দিকে তাকাল। বৃষ্টির ফোঁটাগুলো কাচে ধাক্কা খেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক যেন একটা জলপ্রপাত। হঠাৎ ক্যাফেতে মানুষের শোরগোল একটু বাড়ল। বৃষ্টির হাত থেকে বাঁচতে বাইরের অনেকেই হুটহাট ক্যাফের ভেতরে ঢুকে পড়ছে। দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যে ক্যাফের সবটা টেবিল ভর্তি হয়ে গেল। নিয়ন তার কফির মগে চুমুক দিতে দিতে দেখল দরজার কাছে বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে সিটের অপেক্ষায়। ঠিক তখনই তার নজর গেল একটু দূরে, জানালার ধারের একটা ডাবল টেবিলের দিকে। সেখানে একজন মাত্র তরুণ বসে আছে, সামনে একটা ল্যাপটপ ব্যাগ আর পানির গ্লাস। ক্যাফেতে আর কোনো চেয়ার খালি নেই। নিয়ন সাধারণত খুব একটা মিশুক নয়, অপরিচিত মানুষের সাথে যেচে কথা বলা তার স্বভাবের বাইরে। কিন্তু বাইরে বৃষ্টির বেগ আরও বাড়ছে, আর এখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে তার কেমন যেন অস্বস্তি হল। সে নিজের ব্যাগ আর ল্যাপটপটা হাতে নিয়ে উঠে দাঁড়াল। সোজা হেঁটে গেল সেই জানালার ধারের টেবিলটার দিকে। আবির তখন ফোনের স্ক্রিনে স্ক্রোল করছিল। আচমকা একটা ছায়া তার টেবিলের ওপর পড়তেই সে মাথা তুলে তাকাল। সামনে এক তরুণী দাঁড়িয়ে, পরনে হালকা নীল রঙের একটা কুর্তি, চুলগুলো আলগা করে খোপা করা। সেখানে বৃষ্টির দু একটা কণা মুক্তোর মতো জ্বলছে। মেয়েটার চোখে একটা স্পষ্ট, দ্বিধাহীন চটপটে ভাব। মেয়েটি খুব মৃদু কিন্তু আত্মবিশ্বাসী গলায় বলল, এক্সকিউজ মি। পুরো ক্যাফেতে আর একটা সিটও খালি নেই। বাইরে প্রচণ্ড বৃষ্টি। আমি কি জাস্ট আধ ঘন্টার জন্য এই উল্টো দিকের চেয়ারটায় বসতে পারি? আপনার কাজে ডিস্টার্বও করব না। আবির মুহূর্তের জন্য একটু থমকে গেল। সাধারণত ঢাকায় কে